তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। তুমুল সংকটে পড়েছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্প কারখানার মালিক শ্রমিকরা। নেসকো বলছে, রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। কারেন্টের তো ভাই কঠিন অবস্থা, কিছুক্ষণ পরপরই চলে যে ঘন্টাখানেক আউটে, যে ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা করে নাই। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। সন্ধ্যার সময় পড়াশোনার জন্য ব্যাঘাত ঘটছে ছেলেমেয়েদের। নওগাঁর 11 উপজেলায় চাহিদার বিপরীতে সরবরাহ অর্ধেকেরও কম। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। হুমকিতে পড়েছে রাইস মিলের চাল উৎপাদন, নষ্ট হওয়ার ঝুঁকিতে কোল্ড স্টোরেজের আলো। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাবিতে বুধবার শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেছে বিদ্যুৎ স্বার্থ রক্ষা কমিটি। সর্বনিম্ন 1 ঘন্টা, উপরে 2-3 ঘন্টা থাকতেছে না। বাসার তো থাকাই যায় না, বাইরে এসে বসে থাকা লাগে। বরিশালে ওজোপানিকর আওতাধীন এলাকায় প্রতিদিন 100 মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ মাত্র 40 মেগাওয়াট। মৌলভীবাজার শহর ও গ্রামাঞ্চলে সমান তালে চলছে বিদ্যুৎ ছাঁটাই। জেলায় ঘাটতি রয়েছে 29 মেগাওয়াট। টাইম টু নেই, হঠাৎ কারেন্ট জায়গা, আগে তো 10 মিনিট কারেন্ট থাকে, 1 ঘন্টায় কারেন্ট থাকে না। আগে তো একবার বা দুইবার যেতে, এখন সারাদিনে 4 বার 5 বার 6 বার। ভ্যাকসিন, তারপর সার্জারি, এগুলো গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। চট্টগ্রামে লোডশেডিংয়ের সঙ্গে দেখা দিয়েছে গ্যাস সংকট। এতে বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ রিফুয়েলিং স্টেশন। যে 2-1টি খোলা আছে সেখানেও চাপ একেবারে কম। এতে পাম্পে বাড়ছে যানবাহনের সারি। ভাত খেতে পারতেছি না, কোম্পানি জমাও কমাইতেছে না। ঘন্টার পর লাইন দিয়ে গাড়ির টাইনারে নেয় না আঙ্কেল, এ পর্যন্ত আসছি। লাইন তৈরি ওখান থেকে আসতেছে এখানে, এখনো তো ফার্মে ঢুকতে পারি না, তাও কিনা নজনের গোড়ায় গেলে দেখতে পারবো আর কি। গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না করাই কঠিন হয়ে পড়েছে। উৎপাদন কমেছে কলকারখানার। যে কাজ আপনি 7 দিনে ডেলিভারি দিতে পারতাম, সেই কাজ মনে করেন যে 10 দিনেও এখন ডেলিভারি হচ্ছে না। ঘুমাইতে পারতেছি না, বাচ্চা অসুস্থ হয়ে যেতেছে। সারা রাত জায়গায় জাগিয়ে তখন লাগে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের। আমরা গ্রিড থেকে পাওয়ারটা পাই আমাদের চাহিদা অনুযায়ী, ওই অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউট করি গ্রাহকের কাছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব লোডশেডিং মুক্ত যাতে করা যায়। বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ে বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা চেয়ে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।